আমরা আজকে এমন একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি। নদিয়া জেলার প্রত্যন্ত এলাকা চাপড়া, যেখানে সীমান্তবর্তী ঘেঁষা এলাকা, যে এরিয়াতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষের বসবাস, এবং এখান থেকেই প্রতি বৎসর বিভিন্ন কৃতী ছাত্রছাত্রীরা এগিয়ে আসে, যার নমুনা আমরা প্রতি বছরই দেখতে পাই। ঠিক সেই রকম এক সন্ধিক্ষণের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এমন একজনের কাছে এসেছি যে সিবিএসসি দ্বাদশ শ্রেণীর এক্সামে নজর কাড়া সাফল্য এনেছে চাপড়া খ্রিস্টান পাড়ার কিরিট বিশ্বাস। আমরা কথা বলে নেব সরাসরি কিরিট বিশ্বাসের সাথে। কিরিট, প্রথমে বলো তুমি কেমন আছো? খুবই ভালো আছি। এই সাফল্য পেয়ে আমি খুবই খুশি হয়েছি। খুশি হয়েছো? প্রথমত একটা কথাই বলতে চাই, এই যে সিবিএসসি দ্বাদশ শ্রেণীর বোর্ডে তুমি যে নজর কাড়া সাফল্য এনেছো, তার পিছনে স্ট্র্যাটেজিটা বা তার রহস্যটা কি? এই নজর কাড়া সাফল্যের কারণটা যদি আমার দর্শক বন্ধুদের সামনে একটু তুলে ধরতে, তাহলে খুবই ভালো হতো। নিশ্চয়ই। এবার ব্যাপারটা হলো, সবারই আলাদা আলাদা প্ল্যান থাকে। এবার একটা স্ট্র্যাটেজি তো সবার ক্ষেত্রে হবে না। এবার আমি যে স্ট্র্যাটেজিটা করেছি সেটা বলছি। আমি সবসময় বিশ্বাস করি যে বই ইজ দ্য টপ মোস্ট প্রায়োরিটি। মানে নোটস, টিউশন, স্কুল সবার ওপরে যদি বইটা নিজে ভালো করে পড়া হয়, প্রতিটা লাইন খুঁটিয়ে, আর যদি কনসেপ্টগুলো মাথায় ঢোকানো হয়, আই ডোন্ট থিঙ্ক আর কিছু লাগে। কারণ আমি কোনোদিনই ভালোভাবে নোটস বানাইনি, টিউশনও তেমনভাবে যাইনি, ঠিক আছে, স্পেশাল কিছু যেমন ফিজিক্স বলা তেমন কিছুই যাইনি আমি। থ্যাংক ইউ। মানে এতটুকু আমরা জানতে পারলাম যে টেক্সট ভিত্তিক পড়াশোনা এবং মনের জোর মানুষকে তার প্রচেষ্টার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, ভালো রেজাল্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি কিরিটের কাছে আরেকটু এগিয়ে যাই আস্তে আস্তে, যে সে কত নাম্বার পেয়েছে এবং কোন কোন সাবজেক্টে সে কত পেয়েছে, যদি একটু আমাদের সামনে তুলে ধরে। আমি ওভারঅল পেয়েছি সায়েন্স স্ট্রিমে কেপিএস থেকে 96%। এবার স্পেসিফিক সাবজেক্টগুলো বলি। ইংলিশে পেয়েছি আমি 96, বায়োলজি 99, ইনফরমেশন টেকনোলজি যেটাকে আইটিও বলা হয় ওটাতে 100-100, কেমিস্ট্রিতে 94, আর ফিজিক্সে 89, অ্যান্ড ম্যাথস 82। ওভারঅল 96%। বেস্ট অফ 5। প্রথমত মূলত যে চাপড়া থেকে কৃষ্ণনগরের দূরত্ব অনেকটাই, কৃষ্ণনগর পাবলিক স্কুল, সেখানে তোমার ওই স্কুলে কিভাবে যাওয়া, বা সেখানে কি তুমি হোস্টেলে থাকতে না বাড়ি থেকে যাতায়াত করতে? না, আমি তো ছোটবেলা থেকে পড়েছি চাপড়ার এক ছোট স্কুলে, সেন্ট স্টিফেন স্কুল চাপড়া যেটার নাম। এবার ক্লাস 10-এর পর তো এখানে তেমন ভালো কোনো স্কুল নেই 11-12 পড়ার মতো। তাই আমি আমার কোনো বন্ধুদের কাছে জানতে পেরেছিলাম এই কৃষ্ণনগর পাবলিক স্কুলটার ব্যাপারে, কেপিএস। এবার ওখানে গিয়ে তো রোজ রোজ যাওয়া আসা করা খুবই কঠিন ব্যাপার। তার জন্য আমার মা বাবার তো এখানে স্কুল, কিন্তু তারাও স্যাক্রিফাইস করে ওখানে গিয়ে আমার সঙ্গে 2 বছর থেকেছেন, মানে ঘর ভাড়া দিয়ে যাওয়া আসা ওখান থেকে করতেন। আচ্ছা, তার মানে মূলত যেটুকুই বুঝলাম, যে সন্তানের এই যে একটা অদম্য রেজাল্ট বা প্রতিভাবান যে রেজাল্ট, সেটার পিছনে কিন্তু পিতামাতার যে অদম্য জেদ, প্রচেষ্টা, বা তাদের নিজেদের স্বার্থকে সিদ্ধি করে সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, তা আমরা কিরিট বিশ্বাসের বাবা মার কাছ থেকে আমরা পেয়েছি। মূলত আমি এবার আরেকটু এগিয়ে যাব, যে ভবিষ্যতে তোমার কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, বা নিজেকে তুমি কিভাবে মেলে ধরতে চাও? আমি সবসময় বিশ্বাস করি যে কোনো মানুষের কথা শুনে স্ট্রিম ধরাটা উচিত না। নিজের যেটা ভালো লাগে, যেটা করে মনে হয় যে হ্যাঁ মনে আনন্দ পাচ্ছি, ওটা করাই ভালো। যেমন আমি ফিজিক্স পড়তে খুবই ভালোবাসি, তার জন্য আমি নিট না দিয়ে, মানে দিয়েছি কিন্তু আমার ওদিকে যাওয়ার প্ল্যান নেই। আমি সেন্ট জেভিয়ার্স কলকাতা, ওখান থেকে বিএসসি ফিজিক্স করার ধারণা করছি। আচ্ছা, হ্যাঁ, এবার ওটার পরে আরেকটা প্ল্যান আছে, সেটা হলো ইউপিএসসি, যেটা
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ওই আইএএস আর আইপিএস এর জন্য, ওটার জন্য তার সাথে পড়াশোনা প্রিপারেশন সাথে নিচ্ছে। সাথে প্রিপারেশনটা নেবে হুম। এবং বিএসসিটা কমপ্লিট করবে। হ্যাঁ, দুটো পথই খোলা থাকলো তাহলে। আচ্ছা আচ্ছা, বিএসসির পরে তুমি একদিকে ইউপিএসসির ক্লিয়ারেন্সের দিকেও যেতে পারবে, পাশাপাশি তুমি যদি ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য যদি এগিয়ে যেতে চাও, সেখানে তুমি এমএসসি রিসার্চ এগুলো তুমি করতে পারবে। মূলত আমরা জানি যে মেধাবী ছাত্রছাত্রী মানেই যে তারা পড়াশোনায় ডুবে থাকে, ডুব দিয়ে বসে থাকে, একেবারে ঢুঁ মেরে বসে থাকে পড়াশোনা। সেটার ক্ষেত্রে কি কিরিট বিশ্বাস ব্যতিক্রম? যদি একটু আমাদের সামনে তুলে ধরা হতো। খুবই বড় ব্যতিক্রম। কারণ কেউ বিশ্বাস করবে না আই গেস, কিন্তু আমি দিনে খুব জোর টিউশন ফিউশন ছাড়া 2 থেকে 3 ঘন্টা পড়েছি। তাও রোজ না, কিছু কিছু দিন আমি বাইরে বেরোতাম বন্ধুদের সাথে, কিছু কিছু দিন ঘরেই বসে গিটার বাজাই। অনেক হবি আছে আমার, যেমন আমি চেস খেলতে খুব ভালোবাসি, গান করি, ড্রয়িং করতে ভালোবাসি, এরকমই। বাইরে দৌড়াতে যাই, জিমে যাই। টিভির পর্দায় কি তুমি কখনো খেলা দেখতে ভালোবাসো, ক্রিকেট না ফুটবল? না, খেলাটা তেমন ভাবে দেখা হয় না, মানে স্পেশাল অকেশনও দেখা হয়, যেমন ওয়ার্ল্ড কাপ হয়, যেগুলো মানে স্পেশাল হয়, যেগুলো স্পেশাল মোমেন্টে, বিশেষ বিশেষ হ্যাঁ, মুহূর্তের যে তেমন খেলাগুলো তেমন রেগুলার খেলা আমার টিভিতে দেখা হয় না, হয়ে থাকে। কারণ টিভিটা তো বেশি আমি দেখি না আমি। তাহলে তোমার এই কৃতিত্বের পিছনে যে তোমার পিতামাতার অবদান বেশি না শিক্ষক মহাশয়দের অবদান বেশি, কার অবদানকে তুমি কিভাবে দেখবে? না, এই প্রশ্নটার উত্তর আমি দেবো না। কারণ হচ্ছে এটাতে এমন একটা প্রশ্ন যেখানে উভয়ের কৃতিত্বটাই থেকে না, যায়। এরকম করে কাউকে এরকম কৃতিত্ব দেওয়া উচিত না, কারণ তুমি যেটা পড়েছো সেটাই তুমি লিখেছো, যে ইনি না কাউকে বড় করা, কাউকে ছোট করা উচিত না এরকম। একদম একদম, যেটা বুঝতে পারলাম যে কিরিট বিশ্বাস একজন ব্যতিক্রমী স্টুডেন্ট এবং তার মেধা মানুষের সামনে তুলে ধরেছে একটা গতানুগতিকতার মধ্যে দিয়ে নয়, ব্যতিক্রম এক্সেপশনালের মধ্যে দিয়ে, যেখানে নিজেকে মেলে ধরেছে এবং নিজের যে প্রতিভা সেটাকে সে তার সাফল্যের চূড়ান্ত শিখায় পৌঁছে গিয়েছে। যদি আমরা একটু অন্য মুহূর্তের দিকে এগিয়ে যাই, যে কিছু একটু যদি র্যাপিড ফায়ারের মতো যদি আমরা একটু খেলি, হ্যাঁ, তোমাকে যদি বলি যে ফুটবল না ক্রিকেট, কোনটাকে তুমি বেশি? ফুটবল। ফুটবল। আর বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি? বিরাট কোহলি। বিরাট কোহলি। কেন মহেন্দ্র সিং ধোনি নয় কেন? কারণ আমি একটু নিউয়ার জেনারেশন তো। আচ্ছা, যদি তোমাকে বলি মেসি না রোনাল্ডো? মেসি। মেসি। হ্যাঁ। আচ্ছা, যদি তোমাকে বলি যে এই যে বর্তমান সময়ে আমরা আরেকটু বেশ এই ফ্ল্যাশ ব্যাকটার দিকে যদি আমরা আসি, যে বর্তমান ভারতবর্ষে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা চারিদিকে বিশৃঙ্খলা, অরাজকতা, ধর্মে ধর্মে হানাহানি, সাম্প্রদায়িক হিংসা, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। একজন স্টুডেন্ট হিসাবে তুমি সমাজের বুকে কি বার্তা দেবে এই ব্যাপারে? একজন স্টুডেন্ট হিসাবে না, একজন মানুষ হিসাবে আমি বলতে চাই যে ধর্মটা আসল ব্যাপার না, আসল ধর্ম হলো মানসিকতা। মানবিকতা। মানবিকতা। মানবিকতা, একদমই তাই। কারণ ধর্ম হলো ব্যাপার না, একজন হিন্দু বলে যে খারাপ, মুসলিম বলে যে ভালো, তেমন কিছু না। একটা মানুষের ওপর ডিপেন্ড করে ভালো না খারাপ। এবার সবাই যদি ভাই ভাইয়ের মতো থাকে, সেখানে কোনোই কিছু ধর্মধর্মী আসার কথা না। একদমই তাই। মানে মূলত কিরিট বিশ্বাস আমাদেরকে এটাই বলতে চাইলো যে আমরা যদি সমস্ত শ্রেণীর মানুষ, হিন্দু, মুসলিম, দলিত, খ্রিস্টান, আদিবাসী, সকলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে কি হবে, আমাদের দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে এবং ভারতবর্ষ তার চূড়ান্ত শিখায় পৌঁছে যাবে। এটা বলে আমরা অন্তত মনে করি, এটা আমরা আশা বা দাবি রাখি। মূলত আর একটা প্রশ্ন আমার কাছে এসে যাচ্ছে, যে কৃষ্ণনগর পাবলিক স্কুল, এখানে কতজন স্টুডেন্ট ওভারঅল টোটাল স্কুলে? ওভারঅল স্কুলে যদি অ্যাভারেজ বলি 3 থেকে 3,500। প্রায় অ্যাবাউট 3 থেকে 3,500 টোটাল স্কুলে। আর কৃষ্ণনগরে কি কৃষ্ণনগর পাবলিক স্কুল ছাড়া আর কোনো সিবিএসসি বোর্ডের স্কুল আছে? না, সিবিএসসি বোর্ড অ্যাজ ফার আই জাই নো কেপিএসসি আছে, তাছাড়া KPSC আছে, একাডেমি আছে আর বিএমএস আছে, ওগুলো আইসিএসসি। আইসিএসসি। আচ্ছা আচ্ছা, যতটুকু বুঝতে পারলাম যে কিরিট বিশ্বাস
আমাদের সামনে তুলে ধরলো এবং পরবর্তীতে যে সমস্ত নিউ কমার যারা স্টুডেন্টরা আসছে তাদের উদ্দেশ্যে, রাজ্যের বোর্ড, সেন্ট্রাল বোর্ড, উভয় বোর্ডের স্টুডেন্টদের উদ্দেশ্যে তোমার শেষ বার্তাটা কি থাকবে? আমি শেষে এটাই বলতে চাই যে জীবনে আনন্দ করো, মজা করো, পড়াশোনাটা এগিয়ে যাও, সব কিছুকে নিজের টাইম দাও, মনকে খুশি রাখো, তাহলেই সব হবে। একদমই, মানে ফুল ফ্রি অ্যান্ড ফেয়ার। মনে স্ট্রেস রাখলে কিচ্ছু হবে না। মনের স্ট্রেস বা কোনো রকম মানসিক সমস্যায় যেন স্টুডেন্টের ভিতরে না আসে, এটা তার সফলতার ক্ষেত্রে মানে বাধা হয়ে জায়গা দাঁড়ায়। ফাঁকা থাকবে, তারপরে তো জিনিস ঢুকবে নাকি। জিনিস ঢুকবে, একদমই একদমই। তো এইবার তোমার যদি আমি একটা জিনিস তুলে ধরতে চাই, যে সেন্ট জেভিয়ার্সে তুমি বলছো ফিজিক্সে বিএসসি করতে চাইছো, তুমি ইউপিএসসি ওর প্রিপারেশনও নিচ্ছ পাশাপাশি। যদি তোমার ইউপিএসসি ক্র্যাক হলো অথবা না হলো, আচ্ছা, তার অপশনাল হিসাবে তুমি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন দিকটায় তুমি এগিয়ে নিয়ে যেতে চাইছো? উচ্চশিক্ষা হিসেবে আমি এমএসসি করব, তারপর পিএইচডির দিকে যেতে চাই, রিসার্চ ফিল্ডে, রিসার্চের ফিল্ডের দিকে যেতে চাও, কোনো আইআইটিতে। আইআইটিতে রিসার্চ ফিল্ডের দিকে। এটাও একটা ভালো দিক যে ইউপিএসসি, এবং দুটো দিকই খোলা থাকলো। যেদিকে মন চাইবে, তোমার মন যেদিকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, সব পথ খোলা রাখতে হয়। সব পথ খোলা রাখতে হবে, কারণ পথ বন্ধ হয়ে গেলে আর পিছনে ফিরে তাকানো যাবে না। এই কিরিট, তোমাকে যেটা বলার উদ্দেশ্য, যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক বার্তাতে ছাত্রছাত্রীরা এতটাই নিমগ্ন বা নিমজ্জিত, যেখানে তাদের রেজাল্ট খারাপের দিকে চলে আসছে এবং তারা বুঁদ হয়ে থাকছে। এর ব্যাপারে তোমার প্রতিক্রিয়াটা, যে সোশ্যাল মিডিয়াকে কেমনভাবে ইউটিলাইজ, ব্যবহার করা উচিত, কিভাবে নেওয়া উচিত, সেটা যদি তোমার প্রতিক্রিয়াটা তুমি একটু পেজের দর্শক বন্ধুদের সামনে একটু তুলে ধরো। নিশ্চয়ই। এবার সোশ্যাল মিডিয়া এখনকার সবার জীবনে একটা মানে মূল পার্ট হয়ে গেছে। সেটাকে পুরোভাবে তো সরানো যায় না, কারণ একদম একদম যদি সোশ্যাল মিডিয়া কেউ ইউজ না করে তাকে আলাদা বলা হবে। এবার আমিও সোশ্যাল মিডিয়া ইউজ করি, হ্যাঁ, এবার সেটাকে লিমিটে রাখতে হবে। আগেও যেটা বললাম যে যাই করো, মজা করো, আনন্দ করো, ভালো জিনিসটা নাও, কিন্তু লিমিটে। সোশ্যাল মিডিয়ার নিজের সময় আছে, পড়ার নিজের সময় আছে, সব কিছুকে যদি নিজের সময় দাও, নিজের সময় মতো করো, তাহলে কোনো অসুবিধা নেই। একদমই একদমই। এবং সর্বশেষ প্রশ্ন তোমার সামনে আমি রাখতে চাই, যে তোমার বাবা এবং মা দুজনই প্রফেশনালি ওনারা কি করে? দুজনে প্রফেশনাল টিচার। দুজনেই প্রফেশনালি টিচার। হ্যাঁ। বাহ, এটা শুনে খুব ভালো লাগলো যে শিক্ষায় আনে চেতনা, শিক্ষা আনে বিপ্লব। সেই শিক্ষা, আমাদের এডুকেশন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই আমরা চেষ্টা করব যে সমাজের সর্বস্তরের মানুষকে, প্রতিভাকে তুলে ধরা, এবং সেই প্রতিভাগুলো যেন হারিয়ে না যায়, সেই প্রতিভাগুলো যেন কোথাও ডুবে না যায়, সেই দিকটা আমরা নজর রাখবো এবং নজর থাকবে আমাদের আরও প্রতিভাদের দিকে। এই বলে আজকের আমাদের এই ফেসবুক পেজের থেকে যে বার্তা আমাদের, সেটা এখানে আমরা সমাপ্ত করব।